কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো ও যে জানে না আছো কোনখানে। কে তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো ও যে জানে না আছো কোনখানে। তুমি যে কথা বলো তাই শুনে যা, তুমি যে কথা বলো তাই শুনে যা। কথা বলো তাই শুনে যায়। বুঝি না তো তার মানে, বুঝি না তো তার মানে, বুঝি না তো তার মানে, না বুঝি না তো তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি ও যে কাছে আছো ও যে জানে না আছো কোনখানে। হাতিটা ধরে আমাকে জানা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে জানা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চলা অন্ধকারে প্রদীপ জ্বালা। আমি চোখে দেখা দেখি না দেখি না প্রভু। আমি চোখে দেখা দেখি না ও যে চোখের দেখা দেখি না প্রভু। এই খেলা কে জানে, আমি চোখের দেখা দেখি না প্রভু। চোখের দেখা দেখি না প্রভু। এই খেলা রোজ মাঝে তুমি যে কথা বলো তাই শুনে যা। নারদ কথা বলো
তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে নানান কথা বলো তাই শুনে যা বুঝি না তো তার মানে নানা বুঝি না তবু তার মানে বুঝি না তার মানে বুঝি না তবু তার মানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে যাচ্ছো ও যে জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যেতে থামতে হবে আমার সেদিন জানি গো তুমি চাইবে আনতে হবে আমায় জানি গো তুমি চাইবে যেতে থামতে হবে আমার সেদিন নানা জানি গো সেটি চাইবে আনতে হবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে নানা পাথর দাঁড়িয়ে যাবে পাথর চরণ দাঁড়িয়ে যাবে নানা পাথর দাঁড়িয়ে যাবে বেলা শেষে সন্ধানে নানা পাথর দাঁড়িয়ে যাবে পাথর চরণ নানা দাঁড়িয়ে যাবে মাঝে খানে তুমি যে কথা বলো তাই শুনে নানান কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তার মানে নানা বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে নানা বুঝি না তবু তার মানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি আরে কাছে আছো ও যে জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে তবু জানি না আছো কোনখানে জানি না আছো কোনখানে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল জয় নিতাই জয় নিতাই জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ
জগমন সংকট হারি হে গিরি ধারি তুমি কৃষ্ণ মুরারি জগমন নন সংকট হারি হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি 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 না ভালো না তোমরা নামে করো অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমায় না 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 मैं कर कृष्णेर माया না
মহিমায়া তোমরা सग्रजा सहगन रघुनाथ नितंग तंग जीवा अमर गौर अमर गौर अमर गौर गुणोदा अवले ताई गुणोदा अमर गौर गुणोदा अमर निताई गुणोदा हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पाथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते अमर गौर गुणोदा अवले ताई गुणोदा अमर गौर गुणोदा अमर निताई गुणोदा
प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो আমার গৌর গুণধর আমার নিতাই গুণধর আমার গৌর গুণধর আমার নিতাই গুণধর बिंदाई तुलसी देव भई प्रियाई केशव सच विष्णु भक्ति पद देवी सतवतई नमः আমার গৌর আমার নিতাই এলাহা গৌর গুণধর আমার নিতাই গুণধর আমার গৌর গুণধর আমার নিতাই গুণধর আমার গৌর গুণধর আমার নিতাই গুণধর बंचा कल्पतरुष कृपा सिंधु भयेव प्रतितानां मे पावने सकले वैष्णवे আমার নিতাই আমার গৌর দিয়েছে ভাই আমার গৌর গুণধর আমার নিতাই গুণধর আমার গৌর গুণধর আমার নিতাই গুণধর বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি বাসুদেবা বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ হে বাসুদেবা হে নারায়ণ বাসুদেবা নারায়ণ হে বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নারায়ণ হে বাসুদেবা রাধা আমার রাধা ভজরে আমার কৃষ্ণ ভজরে আমার রাধা ভজরে আমার কৃষ্ণ ভজরে নিতাই গৌর হরি বল। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি হরি বল। জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। जय निताई जय राधे तमाम आगे से निताई गौरेर कथा আমরা ছোট করে আস্বাদন করব তারপর রাসের কথা শোভন ভক্তের অঞ্জলি আমি চরণে দিলাম কৃপা করে এসো প্রভু হৃদয়ে আমার ওগো ভগতের জানে জানে একটি বার প্রভু তুমি যদি কি পানা করো ওগো কৃপা করে রাবু ওগো চরণে ভক্তের অঞ্জলি চরণে দিলাম
ভরে এসো প্রভু হৃদয়ে আমার ভক্তের জ্বলে তোমারই কৃপা করে প্রভু চরণে তোমার এসো গৌরী সোহে আমার নিতাই সোহে গৌরী সোহে আমার নিতাই সোহে গৌরে আমার বৃন্দাবনে মাঝে নাচে গৌরসা আমার বৃন্দাবনের মা গৌরীরা বাবা কলি যুগে পারির গৌরার নেতা বলো বলি যুগে আমার গৌর নাচে রে আমার নেতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার নাচে রে আমার গৌর নাচে রে আমার নেতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার নাচে রে আমার গৌর নাচে রে আমার নেতাই নাচে রে আমার গৌর নাচে রে আমার ধনী নাচে রে নাচে রে আমার গৌর নাচে আমার নিতাই ওই না শিবাসের পারিষদ সঙ্গে লয়ে গৌর নাচে আমার নাচে রে আমার হৃদয় নাচে রে আমার গৌর নাচে রে আমার হৃদয় নাচে রে আমার গৌর নাচে রে আমার হৃদয় নাচে রে উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী আমার ভক্ত মণ্ডলী মায়েরা আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম এবং উপস্থিত আছেন আমার ছোট ছোট ভাই এবং বোনেরা জানাই আন্তরিক ভালোবাসা তারপর জানাই যিনি আমার শিক্ষা গুরু যিনি আমার দীক্ষা এবং আমার মাতা পিতার চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম জয় রাধে হরি বল तमाम ভগবানকে দর্শন করেছেন মা যার কথা না বললে যে বাবার কথা না বললে বড় অপরাধ হয়ে যায় ভগবানকে দর্শন করেছেন তো বাবা জয় রাধে আজ নতুন করে আমি এক ভগবানের দর্শন পেলাম জানেন বহু জায়গায় তো গেছি কীর্তন পরিবেশন করেছি সেই ভগবানকে জানেন বাবা রাধে রাধে আজ এই আমার বাবা
যে বসে আছেন গোবিন্দ কৃপা ছাড়া সম্ভব না এত বড় মহৎ কাজ করা মা। এই যে জীবনদান, শত শত মানুষের জীবনদান বাবা সম্ভব। আজ যে ওনার কৃপায় এই যে দু চার কথা বলবো, এ তো আমার পরম সৌভাগ্য। কি গো বাবা, সেই ভগবানকে দর্শন করেছিলাম, আজ নতুন করে ভগবানকে দর্শন করলাম। আপনারা কৃপা করবেন আমার বাবা এইভাবে সকল মানুষের সেবা যেন করতে পারেন, তাই গৌর প্রেমানন্দে ওগো দয়াময়, ওগো জীবে করুণা করো, ওগো লীলাময় আজ আস্বাদনের বিষয়বস্তু ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা। ভগবানের শ্রেষ্ঠ লীলা রাসলীলা বাবা। আপনারা যে এই রাসলীলা প্রথমবার শ্রবণ করছেন তা নয়, এর আগে অনেক বড় বড় কীর্তনিয়ার মুখেও শ্রবণ করেছে। আমি তো কিছু জানি না বাবা। জ্ঞানীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্য, যার কথা সৃষ্টিকর্তা ব্রহ্মা পারে না, যার কথা মহেশ্বর পঞ্চমুখী মহেশ্বর আমার সেই পঞ্চানন পারে না। সেই ভগবানের কথা আমার মতো নরকের কীট আমি কেমন ভাবে পরিবেশন করব মা? যদি ভক্ত কৃপা থাকে তবেই সম্ভব। এই অধম কীর্তনিয়া কৃপা করে আপনাদের নিজ নিজ চরণ ধুলা এই অধমার মস্তকে দান করবে। আমি যেন কৃষ্ণ নাম দিয়ে আপনাদের চরণ ধৌত করতে পারি। ভগবানের দু চার কথা বলতে গিয়ে মা আমি তো ভুল করব, নিজ সন্তান মনে করে, নিজ ভক্তি মনে করে আমায় মার্জনা করবে। আজ যে বাবার কৃপায় এত সুন্দর হরিবাস আগে সেই বাবার উদ্দেশ্য করে একটু আমরা আনন্দ করব, তাই তো? দুটি বাহু ধরে বলে আনন্দ নব ঘন সে হেরি সুন্দর নয়না ভিরা ও বেরা তোমার ওই চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন ধনে লাগে ধনে লাগে ধনে লাগে নব ঘনসা সুন্দর এই মুহূর্তে শরণ নীলা ধন্য ত্রিভুবন আনন্দ নব ঘন সে সবাই করে করে কবি দিয়ে নাম করুন ভিরা তোমার ওই চরণে শরণ নীলা ধন্য ত্রিভুবন
অনন্ত নব ঘন হরি সুন্দর ধরি ধরি মায়েরা জন্মতি ভুবন হেরি অনন্ত নব ঘন সুন্দর নয়ন লীলা চরণে শরণ লীলা জন্মতি ভুবন আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন লীলা তোমার ওই চরণে শরণ লীলা ধন্য ত্রিভুবন হাত উঠিয়ে বসে থাকলে হবে না বাবা হরি সুন্দর নয়ন লীলা চরণে শরণ লীলা হরি বল হরি বল হরি বল হেরি অনন্ত নব ঘন সুন্দর নয়ন লীলা চরণে শরণ লীলা ধন্য বিভু আচ্ছা গোবিন্দের সেই রাসলীলা তার সৎ অপকার মা সৎ তিন প্রকার রয়াকার দন্তে সরাস আর রয়াকার তালবি সরাস আর রয়াকার পেট কাটা মদন সরাস আয় আমার গোবিন্দ কোন রাস করেছিল বাবা আরে আগে জানতে হবে আমার গোবিন্দ কোন রাস করেছে আচ্ছা মায়েদেরকে একটু জিজ্ঞেস করুন তো ওনাদের জানা আছে কিনা কি গো মায়েরা জানা আছে তো হরি বল আর বাবাদের জিজ্ঞেস করুন বাবা জানা আছে তো বাবা গোবিন্দ আমার কোন রাসটা করেছিলেন সে পাশে আমাদের বাবাজি রয়েছে একটু জিজ্ঞেস করতে পারে সবাই জানে জানে গোবিন্দ সবাই জানে তুমি জানো তো আমি বলতে পারবো না বাবা রয়াকার দন্তে সরাস গোবিন্দ আমার রয়াকার দন্তে সজে রাস সেই রাস করেছিলেন তাই হরি বল হরি বল হরি বল হরি বল কিন্তু মাগো এখানেই প্রশ্ন গোবিন্দ আমার রাস কেন করেছিলেন তাই না বাবা আগে তো জানতে হবে বাবা গোবিন্দ আমার রাস কেন করেছিলেন ও বাবা দুটি কারণের জন্য গোবিন্দ আমার রাস করেছে সেই কারণ দুটো কি এক বৃন্দাবনের ব্রজরমণীদের মনোবিলাস পূর্ণ করার জন্য রাস আর সেই কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল সেই বৃন্দাবনের ব্রজরমণীদের মনের বিলাসটা কি ছিল বাবা আগে তো জানতে হবে কি ছিল আমার ভগবানকে পতি হিসাবে পেতে চাই আমার ভগবানকে পতি হিসাবে পেতে চাই বাবা তার জন্য কি করেছিলেন রমণীগণ কি করেছে সেই এক মাস কাত্যায়নীর ব্রত করেছে পতি মনে কি গো বাবা স্বামী হিসাবে পেতে চাই আমার গোবিন্দ হরি বল হরি বল হরি বল তার জন্য এক মাস কাত্যায়নীর ব্রত করেছে রাধে রাধে তাই কাত্যায়নীর কথা যখন এসেছে মা আমরা সেই কাত্যায়নীর শ্রুতি একটু শ্রবণ করব সবাই জোড়হাত করে বসবো কাত্যায়নী মহামায়া মহাযোগী যোগেশ্বরী কাত্যায়নী মহামায়া মহামায়া যোগেশ্বরী কাত্যায়নী মহামায়া মহাযোগী যোগেশ্বরী কাত্যায়নী মহামায়া মহামায়া যোগেশ্বরী চরলং বদলং ধরং মুক্তকেশী চতুর্ভুজনং কালিকং দক্ষিণং দেবং মুন্ডমালা বিভূষিতং জয়ন্তী মঙ্গলকালে
भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धत्री सोहा सोधा नमोस्तुते। सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो जय मां महामाया की। সেই কাত্যায়নীর ব্রত করেছে আর মা আশীর্বাদ দিয়ে বললেন তোমাদের মনোবিলাস পূর্ণ হবে কোন দিন জানো? সেই কার্তিক মাসে রাস পূর্ণিমা দিন। আর দ্বিতীয়ত সেই কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস। এই কামদেবকে যদি জানতে চাই বাবা আমাদের যেতে হবে কামদেবের সৃষ্টি, সেই সৃষ্টিটা আগে জানতে হবে বাবা। হরি বল হরি বল হরি বল। আমার ব্রহ্মা যখন পৃথিবীটা রচনা করছিলেন বাবা সবকিছুই তৈরি করলো, সবকিছুই সৃষ্টি করলো বাবা, শুধু মানুষ সৃষ্টি করলো না। তাই ব্রহ্মা চিন্তা করছে মানুষ তো সৃষ্টি করতেই হবে, তা না হলে বংশবৃদ্ধি হবে কি করে। তাই ব্রহ্মা কি করলেন একটি নারী পুরুষের সৃষ্টি করলেন। কিন্তু বাবা নারী পুরুষের সৃষ্টি করেছেন ব্রহ্মা, তাদের বিবাহ দিয়েছেন কিন্তু মিলন হচ্ছে না। বিবাহ দিয়েছেন মিলন হচ্ছে না বাবা। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে মিলন তো হচ্ছে না, তাহলে বংশবৃদ্ধি হবে কেমন ভাবে। তাই ব্রহ্মা মনে মনে চিন্তা করছেন এখনো তো কামরূপী সৃষ্টি হয় না কি গো বাবা। তাই ব্রহ্মা কি করলেন সেই নারী পুরুষের মিলনের জন্য একজন কামদেবকে সৃষ্টি করলেন। কামদেব বলছে পিতা পিতা তুমি আমায় কেন সৃষ্টি করেছো বলো বলো পিতা। শোনো তোমায় আমি কেন সৃষ্টি করেছি জানো? পবন দেবের কাজ হলো বাতাস দেওয়া আর অগ্নিদেবের কাজ হলো আগুন দেওয়া আর কামদেবের কাজ হলো মনের কামনা বাসনা জাগানো। বলো বলো পিতা আমি কেমন ভাবে মিলন ঘটাবো বলো কেমন ভাবে আমি মিলন ঘটাবো? তুমি চিন্তা করো না। ব্রহ্মা বলছে তুমি চিন্তা করো না, আমি তোমায় মন্ত্র দেব। কি মন্ত্র জানেন বাবা? যেটা আমরা ছোটবেলায় পড়াশোনা করেছিলাম। ব্রহ্মা বলছে আমি তোমায় 5টা বাণ দেব। সেই 5টা বাণ কি কি গো মায়েরা? আমরা সকলে সেই ছোটবেলায় পড়েছি। একে চন্দ্র, দুইয়ে পক্ষ পড়েছি তো বাবা, তিনে নেত্র, চারে পাঁচে পঞ্চবাণ।
কামদেব যে বরটা পেয়ে গেলেন, তখন কামদেবের অহংকার তত বেড়ে গেল। দেখবেন বাবা, যখন কেউ একটু উঁচু পোস্টে চাকরিটা পেয়ে যায় বাবা, তখন অহংকারের তত বেড়ে যায়। অহংকার বেড়ে যায় না বাবা? যখন একটু উঁচু পোস্টে চাকরিটা পাবে, হরি হরি, অহংকার বেড়ে যায়। মনে রাখতে হবে বাবা, যতদিন সম্পত্তির বল, যতদিন টাকার বল, যতদিন রাজনীতির বল, ততদিন কে বলবে হরি বল? মনে রাখবেন বাবা, যতদিন এই বল থাকবে কেউ হরি বল বলবে? হরি কথা কেউ বলবে বাবা? কেউ বলবে না। যখন দেখবেন বল শেষ হয়ে যাবে, তখন বলবে হরি কথা বলার জন্য ছটফট করবে ভিতরটা, হয় না বাবা? কিন্তু বল শেষ হয়ে গেলে হরি কথা বলা হবে? তাহলে কখন হরি কথা বলতে হবে বাবা? কখন? সেই সময় থাকতে থাকতে সাধন ভজন করতে হবে। সেই হরি ছাড়া আমাদের গতি আছে? নাম ছাড়া আমাদের গতি না। গতি নয়, গতি নয়, গতি নয়। তাহলে কি করবেন বাবা? কি করবেন গো? সাধন ভজন হবে তো কখন? যখন বল শেষ হয়ে যাবে, তাই তো? হরি হরি। তাই পদ করতে বলে হরি নামে কদসা, হরি নামে কদসা, হরি নাম কদসা, সকলে হাতে তালি দিয়ে নামে কদসা। নাম ছাড়া আমাদের গতি নাই বাবা। পদ করতে বলে ওরে নাম বিনা বলি দিবে, গতি নাহিয়া ওরে নামে বিনা বলি দিবে, গতি নাহিয়া নামে কদসা, হরি নামে কদসা। সকলে একসঙ্গে নাম করো ভাই, তোমরা নাম করো ভাই, হরি নামে কদসা, হরি নামে কদসা, হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম করো ভাই। এই কামদেব মনে মনে চিন্তা করছে, এই বানের কি কখনো কাজ হয়? কাজ কি হবে বাবা? তাই ব্রহ্মা বলছে, শোনো, এই বান যাকে তাকে প্রয়োগ করো না, সর্বনাশ হয়ে যাবে। স্বামী স্ত্রী ছাড়া এই বান প্রয়োগ করা যাবে না। তাই কামদেব মনে মনে ভাবলো যে আগে আমি আমার পিতাকে হরণ করব, সেই পিতার বুকে আগে বানটা প্রয়োগ করব। পরীক্ষা করতে চাইলেন কামদেব। তাই কি করলেন? সেই কামদেব ব্রহ্মার বুকে যেই না বানটা মেরেছে বাবা, সৃষ্টিকর্তা ব্রহ্মার অবস্থাটি কেমন হলো যা ইতিহাসের পাতায় লেখা হয়নি। পিতা হয়ে নিজের মেয়েকে হরণ করে নিলেন। ব্রহ্মার মেয়ে সন্ধ্যা বলে, পিতা হে তুমি কি করলে? পিতা তুমি বাবা হয়ে আমায় হরণ করলে, এই মুখ নিয়ে আমি সমাজে কেমন ভাবে বেঁচে থাকবো? ওর চেয়ে মরে যাওয়া ভালো। ব্রহ্মার মেয়ে সন্ধ্যা বলছে ওর চেয়ে মরে যাওয়া ভালো। না 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 না, না 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 বলা, বলো না না না,
বলো না 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 ব্রহ্মা বলছে শোনো শোনো, আমি ইচ্ছাকৃত করে করি, আমার কোনো দোষ ছিল না, আমি তোমায় আশীর্বাদ করছি। বাবা তুমি আমায় আশীর্বাদ করবে। কিছু কিছু দাগ আছে বাবা, যেটি জল ঢাললেও মোছা যায় না, মোছা যায়। সেটি হলো কি বাবা? কলঙ্কের দাগ। বলো বাবা, হে মুখ নিয়ে আমি কেমন ভাবে বেঁচে থাকবো? শোনো বন্ধা, আমি পিতা হয়ে তোমায় আশীর্বাদ করছি, আমি তোমার বাবা হয়ে আশীর্বাদ করছি। এই পৃথিবীতে, এই মর্তভূমে তুমি সন্ধ্যা প্রদীপ হয়ে জন্মগ্রহণ করবে। সেই ব্রহ্মার মেয়ে হলো সন্ধ্যা, সন্ধ্যা প্রদীপ। যে প্রদীপ আমরা সন্ধ্যাবেলা ভগবানের চরণে অর্পণ করি। আর সেই পঞ্চপ্রদীপের ব্যাখ্যা বাবা আলাদা। আর সেই গোবিন্দের রাস আমরা আস্বাদন করব এই দুটি কারণের জন্য। রাস, তাই সেই ব্রহ্মার বুকে যে বানটা মেরেছে, কামদেবের আরো অহংকার বেড়ে গেল। কি জানো, যে আমার পিতা আমায় সৃষ্টি করলো, পিতা তো হেরে গেল আমার কাছে। তাই কি করলেন? সেই দেবাদিদেব মহাদেবের কাছে গেছে। কেন জানো? উনি যে পরম বৈষ্ণব, তাই উনি কেমন পরম বৈষ্ণব, তাই ওনাকে আমি পরীক্ষা। তাই কামদেব মনে মনে চিন্তা করছে, এই পরম বৈষ্ণবের কোথায় এই বাণটা প্রয়োগ করা যাবে। যেই না কপালে ত্রিনয়ন দেখেছে, তাই আমার মহেশ্বরের ত্রিনয়ন মা। আর কার ত্রিনয়ন? বাবা তিনটে নয়ন আর কার গো? হ্যাঁ, দেবী দুর্গা। তাই কামদেব কি করলেন? সেই মহেশ্বরের কপালে যে চোখটা আছে মা, সেই চোখের মধ্যে যেই না বাণটা প্রয়োগ করেছেন, চোখ থেকে বেরোলো আগুন, আর সেই আগুনে কামদেব পুড়ে ছাই হয়ে গেল। ওগো আমার কি হলো গো? ও গো জামা, আমার কি হলো? হলো ও হলো। এমন সময় কামদেবের স্ত্রী রতি বলছে, প্রভু, যে গাছের ফল ধরে না তার কি কোনো মূল্য থাকে? যে পাখির পাখনা থাকে না তারও কি কোনো মূল্য থাকে? যে নারীর স্বামী থাকে না তারও কি কোনো মূল্য থাকে? প্রভু তুমি আমায় মেরে ফেলো। মহেশ্বর বলছেন, শোনো রতি, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তোমার স্বামী এই যে কামদেব প্রত্যেকটা মানুষের শরীরে বিরাজ করবে কাম রিপু হয়ে। আমি সেই আশীর্বাদ করলাম। বাবা, অহংকার করলেই তো চূর্ণ হবে, অহংকার করলেই তো তার পতন হবে। তাই কি বললেন? আমাদের এই কলিযুগের মানুষের মধ্যে
এত যে অহংকার, শুধু আমরা সেই গোবিন্দের চরণ দুটি ধরে, সে রাতুল চরণ দুটি ধরে আমরা, গোবিন্দ চরণ ছাড়া আমাদের কোনো গতি নাই বাবা, গতি আছে সেই আমরা রাস আস্বাদন করব। বসুদেব ঘোষ হে জয় লীলা বলি হরি আজ বসুদেব ঘোষে কহে আজ জয় লীলা বলি হারি ও বাসু দেব বাসুদেব ঘোষে কহে জয় লীলা বলি হারি আজ বসু দেব ঘোষে কহে জয় লীলা বলি হারি ঘোষে এক দুই তিন চার দাগি
दिमिकी दिमिकी दिमी जा उरुसा चा दिमिकी दिमिकी दिमी जा उरुसा चा दिमिकी दिमिकी दिमी जा उरुसा चा दा 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 गी दा दा दर दर गी दा गी दा 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 गी दा दा दर दर गी दा गी दा 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 गी दा दा दर दर गी दा 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 गी
वासुदेव घोष कहे जय लीला बोली हरि वासुदेव बोली हरि वासुदेव घोष कहे जय लीला बोली हरि वासुदेव घोष कहे जय लीला बोली हरि गौर आनंदे हरि हरि बोल जय राधे हरे कृष्ण। जय राधे हरे कृष्ण। आज वृंदावन नीला गुरर मनिते पड़िला आज वृंदावन लीला गोरा मने देव दिल आज वृंदावन गोरा आज वृंदावन लीला गोरा मने देव दिल যমুনার ভাবে গোরা সুর ধনি রে কইলা যমুনার যমুনার হরে গনা যমুনা কহিল যমুনার হরে গনা
দেখো মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনে বৃন্দাবন না গোরায় আমার মনেতে পড়েছে বৃন্দাবন লীলাগোনা মনে পড়েছে ওমা সেই বৃন্দাবন লীলা গোরা আমার মনে পড়েছে তাই কি বলছে ভগবান পিতারাত্রি পিতারাত্রি সাইরা ফুল মল্লিকা মল্লিকা বিক্ষরম্ভ মনশ্চক্রে কেন্দ্রী যোগমায়া মুকারে সীতা শুভময়া সেই পদপত্ত বাসুদেব বসে কথা সেই গৌর সুন্দর ভাব দর্শন করেছে আর গোবিন্দ আমার সেই বৃন্দাবনে রাসলীলা করার জন্য বংশী ধ্বনি করছে তাই সভাটি কেমন কিবা শরৎ চন্দ্র পবন বিপিনে ভরল কুসুম গন্ধ শিবা শরদ চন্দ্র পবন বিপিনে ভরা কুসুম গন্ধরে বলছি শরৎ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে তা বাবা সেই বৃন্দাবনে কোন ফুল ফুটেছে গো গন্ধযুক্ত ফুল ফুটলো না বাবা সেই কোন ফুল দেখো ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী জ্যোতি মত মধুকর ভাল রে আরে মত মধুরি গণ ভরণী রে মত মধুকর ভাল রে আরে মত মধুরি গণ ভরণী রে মত মধুরি ধ্বনি ধ্বনি রে তারা গান করে রে গরি গরি গান করে রে গরি গরি সেই মত মধুকর গান করে রে মত মধুর গরি গরি ওমা বৃন্দাবনে ফুল ফুটেছে কি গো মা ভ্রমরও এসেছে ভ্রমর এসেছেন মধুও পান করেছে বৃন্দাবনে ফুল ফুটেছে বাবা ভ্রমরও এসেছে ভ্রমরে তো একরকম হয় না একদম হয় না কি গো বাবা ভ্রমর কি একরকম হয় তাই না যেমন এই সকল ভক্ত আমার একরকম হয় না হয় তাই না সেই কিরকম অনেক ভক্ত মনে মনে চিন্তা করছে একটু রাসের পদাবলী শ্রবণ করব তাই না বাবা আবার অনেক ভক্ত মনে মনে চিন্তা করছে একটু ভজন হলে ভালো হতো তাই না বাবা
আবার অনেক ভক্ত মনে মনে চিন্তা করছে একটু নাচ গান হলে ভালো হবে। তাই ভক্ত কি একরকম হয় বাবা? সব হবে, শেষ শেষ পর্যন্ত থাকতে হবে বাবা, তাই না? তাই বৃন্দাবনে ভ্রমর কি বলছে? সেই মধু পান করে নেব। আরে কি ভ্রমর কি বলছে? কি বলছে গো? আর মধু আমি পান করব না। কি করব? সেই রাধা গোবিন্দের চরণে ঢেলে দেব। বলছে রাধা গোবিন্দের চরণে ঢেলে দেব। কেন? সেই মহানন্দে। তার অন্দে কি বলছে? হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, বলো না এই হরি নাম জপয়া বিরাম, এই নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনে। হরিবাসরে এসেছি, হরি হরি। হাত গুটিয়ে বসে থাকলে হবে না। কাদের হাত আছে দেখি বাবা। ঠান্ডা লাগছে। ঠান্ডা লেগেছে বাবা? ঠিক তো দেখি কার কার হাত আছে দেখি। ও বাবা, আপনারা যদি সহযোগিতা না করেন, বাহ, হাত কিন্তু নামালে হবে না, তাহলে গাইব না। দেখি বাবা, দেখি দুটি বাহু। আচ্ছা বাবা, আমরা কি হেরে যাবো? একটু জোর করে হাত তালি দাও। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। একবার হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, হরি কৃষ্ণ নাম আর জপয় বিরাম, এই নামে জীবনের হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, নাম ছাড়া গতি না। আজে হরি নাম হরি বলো ভাই, কৃষ্ণ নামে ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। আজে হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, হরি বলে বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা, এই নাম হরি বল হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম এই কৃষ্ণ নাম, এই নাম জীবনের সাধনা, এই নাম জীবনের সাধনা। তাই বৃন্দাবনের সভাটি কেমন হয়েছে মা? গোবিন্দ আমার পুনরায় মুরলী ধ্বনি করছে। মুরলী গান পঞ্চমতা, মুরলী পঞ্চমতা, মুরলী পঞ্চমতা, মুরলী পঞ্চমতা, ধুচিতে চরণী রে, চরণী রে, ধুচিতে চরণী রে, চরণী রে, তারা চুরি করিল, চুরি করিল, সেই কুলো ধুচিতে চুরি করিল, চুরি করিল। ওমা বলছে চুরি করিল। তাই কি চুরি করেছে গো? হ্যাঁ, আমার গোবিন্দ কি চুরি করেছে
গোবিন্দ আমার পোশাক চুরি করে না, গোবিন্দ আমার গহনা চুরি করে না। গোবিন্দ আমার কি গহনা চুরি করে না? কি গো বাবা করে? তারে কি চুরি করেছে? কি গো কি চুরি করেছে গোবিন্দ? গোবিন্দ আমার ভক্তের মন চুরি করেছে, ভক্তের প্রাণ চুরি করেছে। গোবিন্দ আমার মন চুরি করেছে। কেন? আজ মন যদি চুরি না হতো তাহলে কি আপনারা আসতেন? কি গো বাবা? আস্তে আস্তে আপনারা যদি কথা বলেন ভাই, প্রথম যে সাউন্ডটা ছিল ওইভাবে হরি হরি মন যদি চুরি না হতো বাবা তাহলে কি আপনারা আসতেন? সংসারের এই এত ঠান্ডার মধ্যে শত কর্ম ফেলে কেন এসেছেন? সেই গোবিন্দের প্রেমে পাগল হয়ে সেই মন চুরি করেছে, তাই হরিবাসরে এসেছি। তাই তো বাবা মন চুরি করেছে বলেই তো এসেছে। তাই পুনরায় বংশী ধ্বনি করছেন সেই বৃন্দাবনে, আর সেই বাঁশির সুরে সেই পাগল করা গোপীগণ ছুটে চলেছে। সেই পাগল করা সুরে গোপীগণ ছুটে চলেছে কোথায়? সেই গোবিন্দের কাছে। এই গোপী কয় প্রকার বাবা? আগে জানতে হবে আমাদের গোপী কয় প্রকার। গোপী তিন প্রকার বাবা। প্রথমত সাধু সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। আচ্ছা, সব তিনটে গোপীর নাম বলে আমাদের ঘরে যে একটা গোপী আছে ওটা কি গোপীর মধ্যে পড়ে? হ্যাঁ, ওটাও গোপীর মধ্যে পড়ে। হরি বল। তাই সেই গোপীরা সেই যে গোবিন্দের যে বাঁশির পাগল করা সুর, ঘরে আর থাকতে পারল না। পাগল করা সুরে কি ঘরে থাকতে পারল? তাই কি বললেন? ওগো কেহ পতি সনে আছিল সয়নে তো জিয়ার সঙ্গ তো জিয়া সঙ্গ আর কেহ মায়া ছিল সখীর সহিতে, কেহ মায়া ছিল সখীর সহিতে, যথারণে গান যথামুরলি পতির সজ্জা ছেড়ে চলে রে, ছেড়ে চলে রে, পতির সজ্জা ছেড়ে চলে রে, সজ্জা ছেড়ে চলে রে, মুরলীর সুরে যাই রে চলে, পতির সজ্জা ছেড়ে চলে রে, সজ্জা ছেড়ে চলে রে। আবার কোন গোপী কি করছে জানো? কোন গোপী কি করছে? ওগো কেহ শিশু লইয়া কোলেতে করিয়া দুধ করাইছে পা, কেহ শিশু লইয়া কোলেতে
কোলের শিশু ঘুমেতে ফেলে শিশু ঘুমেতে ফেলে কোলের শিশু ঘুমেতে ফেলে কোলের শিশু ঘুমেতে ফেলে মুরলির সুরে যাইলে চলে কোলের শিশু ঘুমেতে ফেলে মুরলির সুরে চলে কোলের শিশু ঘুমেতে ফেলে। ও মা, শিশুর কোথাও মনে পড়ছে না মা, কেন? সেই শিশু ভূমির মধ্যে অর্থাৎ মাটিতে ফেলে চলে যাচ্ছে কোথায়? সেই পাগল করা বাঁশির সুরের ডাকে দেখা যায় না। তাই গোপীদের সেই দেহকে আটক করে রেখেছে, আর সেই মনটা চলেছে কেমন ভাবে? কি গো মা, সেই পাখির মতো উড়ে চলেছে, সেই পাখির মতো উড়ে চলেছে। তাই আমরা সেই মনটাকে নিয়ে যাব গোবিন্দের কাছে। কি গো বাবা, তাই কি বললেন? মেরা মন পঞ্ছি বলো उड़ी वृंदावन जा, वृंदावन की गली गली राधे राधे गा, राधे राधे गा, शाम शाम 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 गा। मेरा मन पंछी बोलो उड़ी वृंदावन जा, वृंदावन की गली राधे राधे गा, राधे राधे गा, शाम शाम गा, राधे राधे हरि बोल हरि बोल हरि बोल, राधे राधे गा, शाम शाम गा। আমার মায়েরা যদি কথা না বলে, যদি হাতে যদি তালি না দেয়, হাতে তালি দিতে কষ্ট হচ্ছে আমার মায়ের, হরি হরি, তাহলে কি ভালো লাগে বাবা? যদি আপনারা সহযোগিতা না করেন কীর্তন কিভাবে করে, তাই না? একটু সহযোগিতা করুন, তা না হলে সম্ভব না। এই হাতে করো তালি দিয়ে বলতে হবে। তাই গোপীরা চলেছে, আর সেই বাঁশির সুরে আমার শ্রীমতী রাধারানী মা রাধারানী সাজ নিয়ে চলে আসলেন আসরে। হরি বল। রাধারানী সাজ নিয়ে চলে আসবেন মা, কেমন? তাই শ্রীমতী রাধারানী সাজছেন কেমন করে মা? আপনারা কাজল কোথায় করেন গো?
কাজল কোথায় পরে? আপনারা কাজল কোথায় পরেন মা? কিন্তু রাধা রানী তার উল্টো পড়েছে মা, বলছি। আর আলতা কোথায় পরেন না? কিন্তু রাধা রানী সমস্ত তার সাজ উল্টো। কেমন জানো? কাজল পরে নয়নে আলতা গো নয়নে পায়েতে কাজল পরে নয়নে আলতা গো নয়নে আলতা। আরে হিয়ার মাঝারে বড় পুরা জপাতা গো পুরা জপাতা। রাধারানীর সমস্ত উল্টো। এমন সময় তার যে প্রিয় সখী বিশ্বভানু রাজা, খুব আদরের কন্যা, একমাত্র কন্যা, আর মা কীর্তিকা, মা কীর্তিকা দেবী এতই আদরের, তাই রাধারানী বলছে ললিতাকে, এই ললিতা আমি তো সাজতে জানি না, তোরা আমায় সাজিয়ে দে। তাই সেই অষ্ট সখী সাজিয়ে দিচ্ছেন। হরি বল। মায়েরা উলুধ্বনি করে কালো সোনা বলো শুনো রে কালো সখা, আরে যে আমার চরণ চলে না শুনো রে কালো সখা, কাঁধে নাও হে বংশী ধারি, বলো শুনো হে প্রাণ সখা, কাঁধে নাও হে বংশী ধারি, শুনো হে প্রাণ সখা, আমার কাঁধে নাও হে বংশী ধারি, শুনো হে বাজে গাজে গলে নারী, শুনো হে প্রাণের মুখা, বলে বিদায় গৌরী হরি বলে, শুনো হে প্রাণের মুখা, বলো শুনো হে প্রাণ সখা। আস্তে আস্তে ও মা শঙ্খ এনেছেন তো? হরি বল। একটু শঙ্খধ্বনি বাবারা উলুধ্বনি করবে, রাস বলে কথা, তাই না? একটু উলুধ্বনি শঙ্খধ্বনি করবেন, কেমন? আস্তে আস্তে আপনারা যদি নিজেরা কথা বলেন বাবা, আমার সঙ্গে কে গল্প করবে, আমি যে বড় একা হয়ে যাই, তাই না? তাই গোবিন্দকে বলছে আমায় কাঁধে না প্রভু, তুমি আমায় কাঁধে না। তাই গোবিন্দ কি বলবো? বেশ, তবে তাই হবে। এখন নয় মা, যখন বলবো তখন উলুধ্বনি করবেন, কেমন? হরি বল। তাই গোবিন্দ বলছেন তবে তাই হবে রাধে, তোমায় আমি কাঁধে নেব। তাই যেই না গোবিন্দ কাঁধে নেবে, ওরে কাঁধে নেবে, কাঁধে নেবে, আর শ্রীমতী রাধারানী মহানন্দে গোবিন্দের কাঁধে চাপতে যাবে। আরে সঙ্গে সঙ্গে গোবিন্দই আমার অন্তর্ধান হয়ে গেল, অন্তরে ধ্যান হয়ে গেল। আমার গোবিন্দ ভক্তকে তো পরীক্ষা করতে হয়, তাই কেমন ভাবে পরীক্ষা করছে দেখো, কেমন ভাবে? এমন সময় গোবিন্দ অন্তর্ধান হয়ে শ্রীমতী রাধারানী গোবিন্দকে দেখতে না ধুলায় পড়ে ক্রন্দন করছে। জানো বাবা, হে দয়াময়, এই যে তুমি আমায় দর্শন দিলে, তুমি যে আমায় কাঁধে চাপাবে বললে, কেন কেন তুমি চলে গেলে বলো, বলো দয়াময়, আমি কোথায় গেলে পাবো গো দেখা, ও গো দয়াময়,
আমায় বলো দয়া বলো বলো কোথায় গেলে এই যে তুমি আমায় পাবো দেখা তুমি যে আমার কাঁধে চাপাবে বলো দয়া বলো দয়া আমি কোথায় গেলে পাবো গো দেখা ও দয়া আমায় বলো দয়া বলো না গেলে বড় আশা করেছি আজ তোমার কাঁধে আমি যাব আমি পাবো পাবো দেখা একটিবার আমি তোমার কাঁধে যাব বলো দয়া বলো দয়া নয়নে জলে ডাকলে নাকি তোমার কি আমি কোথায় গেলে পাবো গো দেখা ও ও গো বলো দয়া আমি কোথায় গেলে ও গো ভগবান বলো বলো দয়া কোথায় গেলে তোমার দেখা পাবো ওগো বলো দয়া আমি কোথায় গেলে পাবো দেখা বলো দয়া আমার বলো দয়া বলো দয়া এমন সময় তার সেই প্রিয় সখী গণেশ বলছেন রাধে 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 তুই চিন্তা করিস না রাধে কত বড় ভক্ত দেখুন না ভক্ত যদি হতো আমার গোবিন্দ দুটো জিনিস হইতে পারে না এক ভক্তের অহংকার আর সেই নয়নের বাড়ি ভক্ত যদি হইতে হয় সেই ভক্তের মতো হতে হবে শাস্ত্র বলছে যে যথমং প্রপদ্যন্তে স্থং তথৈব ভজ মম রাম বর্তন 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 দে মনুষ্য অক্ষর সর্ব শাস্ত্র বলছেন মা যে যথমং প্রপদ্যন্তে স্থং তথৈব ভজ মম মম বর্তান বর্তন্তে মনুষ্যং পার্থ সর্বস্ব নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি যে যেমন ভাবে ভজন করবে তত্র সেইভাবে তার মনোবিলাস পূর্ণ হবে তাই রাধারানী যেইভাবে গোবিন্দকে চাইছে সেইভাবেই পাবে আর সখীগণও পাবে তাই সখীগণ রাধারানীকে সঙ্গে লয়ে চলেছেন গোবিন্দের খোঁজে
আর গোবিন্দ আমার সেই গঙ্গার পারে বংশী ধ্বনি করছে আর সখীগণ বলছে আর রাধা হে গিরিধারী আরে কেন এত ছলনা বলো বলো প্রভু দাও না প্রভু এবার দেখা দাও না প্রভু আর কেন এত ছলনা আর যে সইতে পারছি না প্রভু দাও প্রভু একটিবার দেখা দাও রাধারানী বলছে হে গিরিধারী অনেক তো হলো আর তুমি আমায় ছেড়ে থাকতে পারো না দাও এবার আমায় দেখা দাও গিরিধারী লা বলো আর কত তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারীলা তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারীলা হরি কত আড়ালে আরে কত গিরিধারীলা হরি বল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে গিরিধারীলা আড়ালে সকলে একসঙ্গে মাইলা গিরিধারীলা আড়ালে আড়ালে রবে দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই কেন তুমি আমায় আশা দিলে প্রভু বলো বলো প্রভু কবে কেন দিলে দেখা করি দেখা যদি নাই দেবে ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে আর দেখা যদি নাই আজ আশা দিয়ে আজ দেখা না পেয়ে আমি তো ছাড়বো না তোমার তবে কেন আশা দিয়ে ভরালে অন্তরে আকুলো ব্যথা আমি তোরে আকুল অন্তরে
ভিখারিরা আড়ালে আড়ালে রবে। আমার গোবিন্দ কি আর থাকতে পারলো না বাবা? নমস্কার। উপস্থিত আজকের হরিনাম শ্রবণকারী ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মা বোনেরা, আপনারা জানেন এই মহা কার্তিক মাস দামোদর মাস চলছে। আমার দাদা ডাক্তার সুভাষচন্দ্র দাস প্রত্যেক বছরের ন্যায় এবছর একটু হরিনামের আয়োজন করেছেন। আপনারা নাম শ্রবণ করছেন। দাদার অনুরোধ, আপনারা আপনাদের সেবার জন্য কিছু ব্যবস্থা আছে, আপনারা না সেবা করে কেউ যাবেন। সেই সঙ্গে এই মেদিনীপুর তোলাপাড়ার শ্রীমতী বিভা পুরকাই কীর্তনিয়া, তার সুমধুর কণ্ঠস্বরে এবং নিত্য ভঙ্গিমায় মুগ্ধ হইয়া এই বাড়ির কর্তা ডাক্তার সুভাষচন্দ্র দাস বলে বাহু তুলে নাচো দেবো হরিবস। একবার কৃষ্ণ বলে বাহু তুলে বিষয় বাসনা ছেড়ে প্রাণ ভরিয়া কোথায়, বিষয় বাসনা ছেড়ে প্রাণ ভরিয়া কোথায়, তোরা আয় আমার, তোরা চলে চলে তোরা বৃন্দাবন, তোরা আয় আমার, তোরা চলে চলে তোরা বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু নাচো দেবো হরিবস। আবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেবো নাচো দেবো। নয়নে হে রসনা কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হে রসনা কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হে রসনা কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হে রসনা কৃষ্ণ কৃষ্ণ, মুখেতে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আয় 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 আমার, তোরা চলো 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 মোরা বৃন্দাবন। হরি বল হরি বল হরি বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেবো হরিবস। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেবো হরিবস। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো দেবো হরিবস। নাচো দেবো হরিবস, নাচো দেবো হরিবস রে। তাই সকল সখীগণকে সঙ্গে লইয়া গোবিন্দ আমার রাস মঞ্চে যুগল কুঞ্জে রেখে রাস করছে। কেমন ভাবে বাবা? নগর টেরে টেরে হেরাই রাই বয়া, নগর টেরে টেরে হেরাই রাই বয়া, হেরাই রাই বয়া। নগর টেরে হেরাই রাই বয়া, নগর টেরে হেরাই রাই বয়া। যুবতী যুবতী গোপী লইয়া যশোদা নন্দন, নগর টেরে হেরাই রাই বয়া, নগর টেরে হেরাই রাই বয়া। ওমা শুধু আমি একা গাইব করলে হবে না, এই হাতে তালি দিয়ে আপনাদের গাইতে হবে আমার সঙ্গে। শুধু হাতে করতালি দিলেই হবে না, আর উলুধ্বনি, তাই না বাবা? সেই যে রাস মঞ্চে নৃত্য করছে, সকল সখীগণকে সঙ্গে নিয়ে নগর টেরে হেরাই রাই বয়া, নগর টেরে হেরাই রাই। তাই সখীগণ যে বলছে গোবিন্দ
আজ যে নৃত্য হচ্ছে তোমাকেও নৃত্য করতে হবে, আমাকেও নৃত্য করতে হবে। হ্যাঁ, তাই কেমন ভাবে নৃত্য হবে? এই ললিতা কি বলছে? আরে বাবা, এই ললিতা কি বলছে জানো? আমার গোবিন্দকে নৃত্য করতে বলছে, আর যদি জিততে পারো তাহলে আমার শ্রীমতী রাধা রানীকে তুমি পাবে, আর যদি না জিততে পারো তাহলে কি করব? তুমি তো আমার রাধা রানীকে পাবে না। তবে বেশ, তুমি তাই আমি যে নৃত্য করব এই রাসমঞ্চে, তুমি সেই তাল বলো। এই ললিতা কি বলছে? যেতে যেতে গোকুলইয়া যশোদা নন্দন করতে রাহে রায়, যেতে যেতে গোকুলইয়া যশোদা নন্দন করতে রাহে রায়, যেতে গোকুলইয়া যশোদা নন্দন করতে হরি বল হরি বল। রাহে রায় বয়া নগরতে রাহে রায় বয়া নগরতে রাহে রায় বয়া। গোবিন্দ, এই নৃত্য হচ্ছে না। দেখো আমাদের রাধা রানী কেমন নৃত্য করছে, তোমার এই নৃত্য হচ্ছে না গোবিন্দ। এই শ্রীমতী রাধা রানী সেই রসস্থলী সে রাসমঞ্চে নৃত্য করছে, কেমন ভাবে জানো? কোন গোপী নাচে গায়ে কেহ বলে, কেহ গোপী নাচে গায়ে, আজ কোন গোপী নাচে গায়ে কেহ ঘরে তার, কোন গোপী নাচে গায়ে কেহ গোপী নাচে গায়ে কেহ ঘরে তার, কেহ ঘরে তার, আজ ঘরে ঘরে নৃত্য করে ঘরে ঘরে নৃত্য করে যত, আজ ঘরে ঘরে নৃত্য করে যত নগরতে হরি বল হরি বল। নগরতে রাহে রায় নগরতে রাহে রায় বয়া। এই ললিতা কি বলছেন? ললিতা কি বলছে গো? ললিতা এখানে আছে, এখানে বসে আছে। ললিতা বিশাখা সব আছে। মা ললিতা বিশাখা তোমরা চলে এসো, তোমরা না আসলে কি করে হবে বলো? ও মায়েরা, এই রাসমঞ্চে আসতে হবে তো মা। এই ললিতা বিশাখা আসতে হবে মা, তা না হলে হবে না। ললিতা বাতাসা এনেছে। ললিতা এদিকে এসো। নগরতে রাহে রায় নগরতে আদি গন্ধর্বী নরগণ গাই উচ্চ স্বরে নগরতে রাহে রায়, আদি গন্ধর্বী নরগণ গাই উচ্চ স্বরে নগরতে রাহে রায়। আমার অন্তরকে দেবে গানে পুষ্প বৃষ্টি করে, অন্তরকে দেবে গানে পুষ্প এই যে নৃত্য করবেন বললেন আমার সঙ্গে, চলে আসো মা, চলে আসো, চলে আসো, চলে আসো। হরি বল, জয় রাধে। আরে ললিতা বিশাখা যেও আসো, না আসলে হবে? নাচো তো দেখি তাতা থইয়া থইয়া তিলকিটি লাগে, তাতা থইয়া থইয়া তিলকিটি লাগে, তাতা থইয়া থইয়া তিলকিটি লাগে,
लगी तिनगिनी लगी रे झा बाजे तिनगिनी लगे रे झा लगी तिनगिनी लगी रे झा बाजे तिनगिनी लगे रे झा लगी तिनगिनी लगी रे झा बाजे तिनगिनी लगे रे झा लगी तिनगिनी लगी रे झा बाजे तिनगिनी लगे रे झा बाजे तिनगिनी लगे रे झा हम তোমাকে নাচতে হবে শব্দকে নাচতে হবে দিগি দাঁতে নাকে না ধৌরে লাগে দিগি দাঁতে নাকে ধৌরে লাগে দিগি দাঁতে নাকে ধৌরে লাগে ঝা 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 এই তো খুব ভালো হচ্ছে ওরে শ্যাম তোমাকে নাচতে হবে আহা শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে आहा दिगी दाधे नाके ता धौरे लागे रे झा दिगी दाधे नाके ता धौरे लागे रे झा दिगी दाधे नाके धौरे लागे झा 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 बाजे थोगुड़ी नक दिन 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 झा बाजे थोगुड़ 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 नक दिन झा बाजे थोगुड़ 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 नक दिन झा बाजे धीता था बाजे धोइता था मधुर मीतंग बाजे धीता था बाजे धोइता था मधुर मीतंग बाजे धोइता था बाजे धीता था मधुर मीतंग मधुरिया बजे मधुरिया तीन की दिन दिन झा तीन की दिन दिन झा शाम তোমাকে নাচতে হবে शाम তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে বাজে দিন 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 शाम তোমাকে নাচতে হবে শাম তোমাকে নাচতে হবে উদ্ভট তলেতে যদি হয় বনমালী উদ্ভট তলে যদি হয় বনমালী উদ্ভট তলেতে যদি হয় বনমালী ওই যাদু বড় তলে যদি হয় বনমালী উদ্ভট তলেতে যদি জয় মালী চূড়াবাসী কিনে দেব বড়তালি আবার চূড়াবাসী কিনে দেব বড়তালি আজি করতালি দেব হে করতালি দেব হে করতালি দেব হে করতালি দেব হে চূড়াবাসী কিনে দিয়ে করতালি দেব ওই যে চূড়াবাসী কিনে দিয়ে করতালি দেব হে আজি চূড়াবাসী কিনে দেব করতালি দেব হে আজি চূড়াবাসী কিনে দেব করতালি দেব চূড়াবাসী কিনে দিয়ে করতালি দেব আজি চূড়াবাসী কিনে দিয়ে করতালি দেব নিতাই গৌরব হরি হরি আরে চূড়াবাসী দেব হে করতালি দেব করতালি দেব রে ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলে বহমনা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা সবাই দুটি বাউল তুলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি মদন গোপাল কি দামোদর মাস কি বলো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বলো ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা
বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল দুটি বাহু তুলে বলো হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল বলো রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল দুটি বাহু তুলে বলো হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল দুটি বাহু তুলে হরি হরি বল